নানা অনিয়ম অভিযোগের কারণে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ বাতিল হয়ে গেছে। দীর্ঘ কয়েক মাস আগে এটি বাতিল হলেও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডক্টর দীপু মনিরের চাপে তা গোপন করা হয়। ফলে সহসাই আর হচ্ছে না বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস। এদিকে জোর করে দখলকৃত সেই ভূমি ফেরত চাচ্ছেন জমির মালিকরা। আর দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবি শিক্ষার্থীদের। এক বছর ধরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে চলছে শিক্ষা কার্যক্রম। নিজস্ব ক্যাম্পাস না থাকায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোম, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোম। হতাশার খবর, নানা অনিয়ম ও অভিযোগের কারণে এই বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ বাতিল করেছে জেলা প্রশাসন। অভিযোগ উঠেছে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ও সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের আলোচিত সেলিম খান জোরপূর্বক অনেক পরিবারকে জমি বিক্রি করতে বাধ্য করে। বিশ্ববিদ্যালয় এই কথাগুলো আমরা আটকে রাখছি। জোর করে চেয়ারম্যানের লগে নেতা খেতা আসিল, হেরা বেরিয়া জোর করে আনবো জায়গা বাড়ি লইয়া গেছে। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন স্থায়ী ক্যাম্পাস না থাকায় ব্যাহত হচ্ছে নানা কার্যক্রম। যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা সহ জমি বরাদ্দ দেওয়ার দাবি তাদের। টিচার নিয়োগ দেওয়া হোক এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা করে ওইগুলো অথরাইজেশন নিশ্চিত করা হোক। আমাদের অনেক বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এখানে পড়তে আসে, তাদের থাকার এবং নিরাপত্তার সংকট রয়েছে। কিছু ভাড়া জায়গায় ভাড়া ক্যাম্পাসে করা সম্ভব না, এটা অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাসের ভূমি থেকে করা সম্ভব। নতুন ব্যাচ যখনই যুক্ত হবে ঠিক তখনই আমাদের ইমিডিয়েটলি শিক্ষক প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের জন্য দ্রুত নতুন জায়গা নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা এই জমি স্থান নির্বাচনের জন্য আমরা কাজ শুরু করব। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একটা উপযুক্ত জায়গা আমরা খুঁজে বের করতে। সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এই বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার কথা জানান নয়া উপাচার্য। এই বিশ্ববিদ্যালয়কে আমি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এই বিশ্ববিদ্যালয়ে আমরা অলরেডি বলে দিয়েছি একটা IQAC অর্থাৎ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল গঠন করে আমরা এই বিশ্ববিদ্যালয় কিভাবে বিশ্বের র্যাঙ্কিং এ উঠানো যায়, ওই র্যাঙ্কিং এর আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমি তো আশা করবো 1 নম্বরে উঠবে। 2023 সালে বিশ্ববিদ্যালয়টি 90 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে 3 বিভাগের 2 ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 180 জন। নেক্সট রিপোর্ট, নিউজ 24।